নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়ে অপরাজিতা দিয়েছে, অপরাজিতাকে অনেক ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভালো মন্দ দিক। আমি একটু আগেই দিদির ভিডিওটা শুনছিলাম, তো হাফ শুনে আমার একটু সময় হয়ে যাচ্ছে অন্য একটা ক্লাসের, তাই জন্য আমার ভিডিওটা আমি করে নিচ্ছি। এরপরে আরও পরপর শিডিউল থাকে, তো যাই হোক, অপরাজিতাকে তো ধন্যবাদই, তার সাথে সাথে আজকে ওর ছোট্ট মিষ্টি মেয়েটার জন্মদিন। আর ওর এই ছোট্ট পুচকু মেয়েটাকে আমার ভীষণ ভালো লাগে, যদিও সামনাসামনি দেখিনি কোনোদিনও। তো জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। ওর ছোটো মেয়ে, ওর নাম রাজনন্দিনীকে। তো চলে আসি আজকের বিষয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল এই যে বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু তৈরি করতে গেলে রিয়েল বুদ্ধি বা ন্যাচারাল বুদ্ধির কিন্তু সাহায্য লেগেছে, বা তার দ্বারাই কিন্তু এই কৃত্রিম বুদ্ধি তৈরি হয়েছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হয়েছে। কিন্তু দিনে দিনে এমন সময় আসবে না, যখন কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই পুরোটাই আর কি পৃথিবীর উপরে কিন্তু তারাই কর্তৃত্ব করবে। আমার এটা মনে হয় দিনটা কিন্তু, যুগটা কিন্তু ওইদিকেই এগাচ্ছে। এখন মানুষের এমনি সুস্থ বুদ্ধির আস্তে আস্তে বা শুভ বুদ্ধির আস্তে আস্তে কিন্তু সমস্যা হচ্ছে। তো যাই হোক, যত দিন যাবে কিন্তু এইভাবেই কিন্তু যুগ পাল্টাবে। তো আমিও নিজেও যদিও খুব একটা টেকনিক্যাল ব্যাপার বুঝি না এটার দিক বা কিছু, তো আমরা ছোটোবেলায় একটা সিরিয়াল আসতো টিভিতে, জনি সোকো অ্যান্ড হিজ জায়েন্ট রোবট বলে। তো ওটা দেখতে ভীষণ ভালোবাসতাম। সেই রোবট আর কি সব মুশকিলের আসান করে দিত। তো একটা কল্পবিজ্ঞানের গল্প আর কি নিয়ে একটা জাপানিজ সিরিয়াল ছিল, ভীষণ ভালোবাসতাম ওটা দেখতে। আর আমার ছোটোবেলা থেকেই একটা মনের সুপ্ত ইচ্ছা ছিল, এটা আমি কখনো রিভিল করিনি এর আগে কোনো দিনও, যে একদম মানে যখন আমার অতটা ধারণাও ছিল না, মানে অনেক ছোট, মানে কত ছোট আমি বলে বোঝাতে পারবো না। যত মানে বলা যেতে পারে যে যবে থেকে আমার ভাবনা বা চিন্তা ভাবনা করার ক্ষমতা এসেছে, তবে থেকে না আমার একটা বেশ রোবটের উপরে, এটা আমি কোনোদিনও রিভিল করিনি, একটা টান টান মানে আমার খালি মনে হতো যে আমার কাছে একটা রোবট থাকবে, যে তাকে আমি ডাইরেকশান দেব, আমি সে যা ইচ্ছা আমার জন্য করে দেবে। অনেক ছোটোবেলা থেকে তো এরকম একটা, আমি জনি সোকায়ানিস জায়েন্ট রোবট, এটা এই সিরিয়ালটা আরও পরের, আমি বলছি তারও আগেকার কথা আর কি। তো রোবটের উপর না একটা ফ্যাসিনেশন ছিল, কেন আমি জানি না, মানে এটা এই কথাটার সাথে এই আজকের বিষয়টা যায় কি না আমি জানি না, এটা ছিল, মানে আমার ছিল। রোবট মানেই তো, মানে আমরা তো তখন ভাবতাম ওরকম একটা খোলস আর কি, আমার মানে অতটা বুদ্ধিজ্ঞান ছিল না। তো রোবট মানে যে প্রোগ্রামিং, রোবট মানে যে ওই খোলসটা, মানে সব কিছুই রোবট আর কি, যা যা কিছুই আর কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রুতে কাজ করে। তো এটা বুঝতাম না, তো মানুষও এখন রোবট হয়ে গেছে, এটাও এখন বুঝতে পারি না, যে মানুষের যে রিয়েল বুদ্ধিমত্তা সেটাও কিন্তু দিন দিন লোপ পেয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে। তো এটাই মনে হয় আমার, যে ভালো দিক খারাপ দিক আমি কিছুই বলবো না, আমি বলবো কালের নিয়ম, কালের নিয়ম কিন্তু মেনে নিতে হবে। আমি কালের এগেনস্টে যেতে পারি না। যে ল, পৃথিবীর যে ল, সেই লয়ের এগেনস্ট কিন্তু, মানে লয়ের এগেনস্টে কিন্তু আমি হাঁটতে পারবো না বা আমি যেতে পারবো না। তো মেনে নিতে হবে কালের নিয়মকে। তো আস্তে আস্তে যত দিন যাবে তত কিন্তু এদের রাজত্ব আরও বাড়বে, আমার এটা মনে হয়। কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছি হ্যাশট্যাগ আমরা সকলের, সেই ভিডিওর একটা গল্পের ভিডিও ছিল, ভুলে গেলাম। দিদি কতগুলো আর কি বিষয় দিয়েছিলেন, ভিডিওটার নাম দিয়েছি কিনা আমি জানি না। দিদি কতগুলো টুকরো টুকরো শব্দ দিয়েছিল, রঞ্জনাদি, তো ওটা মিলিয়ে একটা গল্প বলেছিলাম। তো ওই ধরনের, মানে আজকের বিষয়টার সাথে সেই গল্পটার বেশ মিল আছে। ইভেন আস্তে আস্তে এমনই হচ্ছে যে এখন তো ওরা মুখে বললে বুঝতে পারে, আমাদের চিন্তা শক্তিকেও কিন্তু ওরা আস্তে আস্তে, মানে আমরা যা কিছু ভাবছি সেটাও আস্তে আস্তে কিন্তু ওরা বুঝতে পেরে যাবে, মানে এতটাই ক্ষমতা বাড়বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। তো খারাপ হচ্ছে, খারাপ হবে, তো
তো এইটা আমি কখনোই বলবো না। আমি বলবো যে একদম যুগের নিয়ম, কালের নিয়ম, ঈশ্বরের ইচ্ছা নাহলে এটা হতো না। ডে বাই ডে টেকনোলজি চেঞ্জ হয়, ডে বাই ডেই কিন্তু উন্নত হয়। আমি যে বললাম যে আমি জানি না আমি কী নিয়ে জন্মেছি, কিন্তু আমার একটা ছোট্টবেলা থেকে সুপ্ত বাসনা ছিল যে আমার কাছে একটা রোবট থাকবে। তো তো এটা এই ধারণাটা আমার মাথায় কেন এলো আমি সেটাও জানি না। সে আমার সব ডাইরেকশন, যা যা কিছু আমি বলবো তা সে ফলো করবে। তো ওই যে হয়তো মানুষের মধ্যে একটা প্রভুত্ব করার নেশা থাকে, তার থেকেই হয়তো ছিল এই ধারণাটা এসেছে। আমি বলতে পারবো না, এতটাই একটা ছোটোবেলাকার ধারণা। তো এটা নিয়ে বলতে গেলে অনেক বড় একটা সাবজেক্ট, অনেক কথা হয়। অনেকেই এখন তো বাচ্চাও ল্যাবে তৈরি হচ্ছে, তো অনেকেই হয়তো বলবে না ঠিক নয়, এগুলো খারাপ, কিন্তু আমি বলবো যে লয়ের এগেনস্টে গেলে ঈশ্বরের নির্দেশেই সব হচ্ছে। লয়ের এগেনস্টে আমরা যেতে পারি না। যেদিন ঈশ্বর দেখবে যে মানুষকে তারা জয় করে নিয়েছে, এমন দিন আসবে, আসবে না যে তা নয়। যেদিন দেখবে বা ঠিক যেখানে স্টপ করানোর প্রয়োজন তখন কিন্তু স্টপ করবে। কেন এই প্রমাণ না আমরা আগেও পেয়েছি। আমি অনেক পৌরাণিক গল্পে এমন কিছু ব্যাপার, যারা পড়েছেন তারা প্রত্যেকেই জানেন যে আকাশযান বলে উল্লেখ করা আছে, বায়ুযান। তো যদি এরোপ্লেনের কনসেপ্ট তো অনেক পরে রাইট ব্রাদার্স যখন তৈরি করলো, কিন্তু তার আগে কি করে বায়ুযান ছিল? রাবণের একটা নিজস্ব বায়ুযান ছিল, তাতে করে তিনি ঘুরে বেড়াতেন, যাতে করে তিনি দেবী সীতাকে হরণ করেছিলেন। তো কি করেছিল? এইরকম কিছু না প্রশ্ন আমার ভীষণ মাথায় মাথায় আসতো, ঘোরাফেরা করতো। ওই যে বললাম, যখন থেকে বোঝার ক্ষমতা হয়নি তখন থেকেও কিন্তু এরকম কিছু প্রশ্ন, যে সত্যি তো তখন তো এরোপ্লেন ছিল না, তাহলে কি করে বায়ুযান এলো? আর এই যে আমরা আর্টিফিশিয়াল মানে আর কি বাচ্চা তৈরি হবে ল্যাবে বলছি, তো এরকম আমরা বহু ঘটনা দেখেছি কিন্তু, যে পরস্পরের দৈহিক মিলন ছাড়াও বা ফিজিক্যাল কন্ট্যাক্টে না এসেও কিন্তু সন্তান হয়েছে। তো এরকম মহাভারতে, রামায়ণে যদি আমরা বলি, আমরা লবকুশের জন্ম জানি, কুশের থেকে আর কি ইয়ে করে কুশ বানানো হয়েছিল। তো এইরকম বহু প্রশ্ন না মাথায় হাবজি কাবজি আর কি আসে, যে কী করে হয়েছিল। বা কুন্তির যে পাঁচজন সন্তান কিন্তু পাঁচজন দেবতার দান। তো এইরকম অনেক ব্যাপার আসে আর কি। নিশ্চয়ই টেকনোলজি অনেক উন্নত ছিল, নাহলে কিন্তু হতো না এরকম। মানে এগুলো একটু যারা ডিপলি ভাবে, যখন তারা পুরাণকে পেরিয়ে গিয়ে একটু যুক্তি বুদ্ধি দিয়ে ভাবার চেষ্টা করে, আমার মনে হয় বিশেষ করে বায়ুযানের কনসেপশনটা, এটা তো একদম মানে ভাবাই যায় যে এটা এরোপ্লেনই ছিল একদম। নাহলে কি করে? পুরোটাই তো একটা লোক যখন কল্পনা করবে, আমি বলবো সেই কল্পনার কিছু ঝলক সে অন্তত দেখে। হ্যাঁ, ব্যাসদেব যখন লিখেছেন, বা তারও আগে পুরাণ যখন লেখা হয়েছে, তো এগুলো তো সবই আমাদের রিটেন প্রুফ পাওয়া গেছে। তার মানে কিছু না কিছু তো তারা কল্পনায় আনতে গেলেও তো কিছু ব্যাপার লাগে। তো কী করে করেছেন এইভাবে কল্পনা? ইদার তারা এই মানে আর কি টাইম ট্রাভেল করতে পারতেন, এই যুগটাকে দেখতে পারতেন, নয়তো অন্য কোনো ব্যাপার ছিল। তো যাই হোক, এরকম হাজারো প্রশ্ন। তো আমি এইটুকুই বলবো যে আমার কোনো আপত্তি নেই, যুগের নিয়ম, কালের নিয়ম, সর্বোপরি ঈশ্বরের নিয়ম মেনে নিয়ে আমাকে চলতে হবে। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।